প্রতিটি মেয়েরই স্বপ্ন ঘর সাজানো, আর সেটা যদি হয় কাচের জিনিসপত্র তাহলে তো কোনো কথাই নেই। কারণ প্রতিটি মেয়ে চায় তার একটা শোকেস থাকবে এবং শোকেস ভর্তি রং বেরঙের কাচের জিনিসপত্র থাকবে। তো আমিও ব্যতিক্রম না, কিন্তু সমস্যা হয়ে যায় কখন জানেন, যারা আমরা বাইরে থাকি প্রতি বছরে ট্রান্সফার হয়ে যায়, তো তাদের জন্য কিন্তু এই জিনিসগুলো ক্যারি করা খুব কষ্ট হয়ে যায়। তো এখান থেকে আমি প্রয়োজনীয় জিনিসপত্র কিছু নিয়ে নিলাম, আর তারপর চলে আসলাম এই তো কার্পেট নেওয়ার জন্য। ড্রয়িং রুমের জন্য একটা কার্পেট খুব প্রয়োজন ছিল, আগের কার্পেটটা একদমই নষ্ট হয়ে গেছে, তো এই জন্য আবার নতুন একটা কার্পেট নিতে চলে আসলাম। আর এখান থেকে পছন্দসই একটা কার্পেটও নিয়ে নিলাম। তো তারপর চলে আসলাম এখান থেকে মুদি দোকানে, কিছু মাসকাবাড়ি বাজার প্রয়োজন। মাসের শুরুতেই আমি বরাবরই মাসকাবাড়ির বাজার নিয়ে নিই, কিন্তু এবার একটু আগে আগেই নিতে হলো, তার কারণ বাসায় কিছু মেহমান আসবে, তার একটু আগে আগেই চলে আসলাম সব কিছু বাজার করার জন্য। তো এখান থেকে প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে চলে গেলাম এই যে মশলাপাতি নেওয়ার জন্য। আর মশলাপাতি নেওয়ার পর এখানে কিছু কাজু বাদাম, কাঠবাদাম, এলাচ, সব কিছু মশলা, এখানে প্রয়োজনীয় জিনিসপত্র আমি আবারও এখান থেকে নিয়ে নিলাম। আর সব কিছু নিয়ে যে গাট্টিগুটি বেঁধে তারপর এখন বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দিব। এবং বাসায় তো ফাইনালি চলে এসেছি। আর এই যে কাচের দোকানে গেছিলাম, সেখানে কিন্তু আজকে আমি কাচের কোনো কিছুই নিয়েছি এই যে এগুলো প্লেট রাখা স্ট্যান্ড। আর প্লেট রাখা স্ট্যান্ডে প্লেট রাখলে কিন্তু বেশ ভালো দেখায়, তো এই জন্য প্লেট রাখা স্ট্যান্ডটা নিয়ে নিলাম 1 ডজন খানেক। আর এই তো কার্পেটটা কিন্তু আমি মেঝেতে বিছিয়ে দিয়েছি, আর তার উপরে এই যে বাজারগুলো ঢেলে নিয়েছি। আসলে সব কিছু এখন গুছিয়ে রাখবো। তো এখানে বড় সাইজের একটা রামেন নিয়ে নিয়েছিলাম, আর তার সাথে নিয়ে নিয়েছিলাম এই যে গুঁড়ো দুধের প্যাকেট, আর সাথে এই তো রেডি মিক্স হচ্ছে রোস্টের মশলা আর মেজবানি গরুর মশলা, আর সাথে কিছু নিয়ে নিয়েছিলাম ফ্রুটস। এই তো এখানে ছিল পেয়ারা, কলা, আর তার সাথে ছিল আপেল, আর ছিল কিন্তু কমলা লেবু। আর এইদিকে কিন্তু আমি আরও বাজার করেছি, এগুলো ছিল আটা, তার সাথে ছিল মুগ ডাল, আর কিছু সাবান, আর তার সাথে এই যে সুন্দর সুন্দর এই প্লেটগুলো মূলত আমি নিয়েছি বাসায় রাফ ইউজ করার জন্য। যেহেতু বাসায় ছোট 2টা বাবু আছে, কাচের প্লেটে খাওয়া যায় না, এই জন্য মেলামাইনের প্লেটগুলো নিয়েছি। আর এদিকে তো শীতের মধ্যে লোশন, তেল এগুলো তো লাগবে, এগুলো নিয়ে নিয়েছি। আর সাথে এই জগটা আমার ভীষণ পছন্দ হয়েছিল, তো তার জন্য জগটাও নিয়ে নিলাম। আসলে যাই একটা নেওয়ার জন্য তারপরে চোখে আরও বিভিন্ন কিছু পড়ে, তারপরে সেটাও ভালো লাগলে সেটাও আবার নিয়ে চলে আসি। আর সব থেকে যেটা আমার কাছে বেশি পছন্দের জিনিস আজকের, আর এই হচ্ছে সেই খুন্তিটা। এই খুন্তিটা আমার বেশ ভালো লেগেছিল, তো এটাও আমি নিয়ে নিলাম। তো বাসায় আসার পর তো রাতের জন্য রান্নাবান্না করতে হবে, তো ভেবেছিলাম শুধুমাত্র খিচুড়ি আর মাছ ফ্রাই করে খেয়ে নিব, কিন্তু পরে ইভানের বাবা বলল যে কুমড়ো বড়ি দিয়ে একটু মাছ ঝোল করলে খেতে হয়তো ভালো লাগবে। তো ওই জন্য আবার রান্নাবান্না শুরু করে দিলাম, খিচুড়ি রান্না বন্ধ করে দিলাম, দিয়ে এখন আবার প্রিপারেশান নিচ্ছি যে মাছের ঝোল রান্না করব। তো কুমড়ো বড়ি দিয়ে কিন্তু মাছের ঝোল রান্না করলে কিন্তু বেশ ভালো লাগে। আর এই কুমড়ো বড়িগুলো কিন্তু আমার শাশুড়ি বাসা থেকে পাঠিয়েছে। আর এই তো আমি এখানে ফুলকপি আর সাথে বেগুন, টমেটো আর দেশি আলু দিয়ে এই ঝোলটা করব, খেতে কিন্তু বেশ মজা লাগে এভাবে রান্না করে। আপনারা কে কে এভাবে মাছ খেতে পছন্দ করেন এরকম পাতলা ঝোল করে? তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। আর হ্যাঁ, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, টাটা অ্যান্ড টেক কেয়ার।